দান তো অনেকেই করে, কিন্তু প্রকৃত অর্থে মহান দান কি কেউ করে বা করতে পারে? বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের মহাভারতের একটি সুন্দর ঘটনা শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। কুরুক্ষেত্র যুদ্ধ শেষে কৌরবদের পরাজিত করে পাণ্ডবরা সিদ্ধান্ত নেন যে সকল দরিদ্রদের জন্য একটি দান সভার আয়োজন করবেন। নিজেদের সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে 5 পাণ্ডব ভাই একটি মহান দানযজ্ঞের আয়োজন করেছিলেন এবং দরিদ্রদের বিশাল দান করেছিলেন। সকলেই তাদের মহানুভবতা ও ঐশ্বর্য দেখে অবাক হয়ে গিয়েছিল। তাদের মতে এমন দাতব্য পৃথিবীতে আগে কখনো দেখা যায়নি। কিন্তু অনুষ্ঠানের পরে একটি বেজি সেখানে আসে, যার অর্ধেক শরীর সোনালি এবং অর্ধেক বাদামি। আর সেই অনুষ্ঠান সবার মেঝেতে পড়ে সে গড়াগড়ি দিতে শুরু করে এবং আশেপাশের লোকেদের বলে, তোমরা সবাই মিথ্যাবাদী, এটা কখনোই একটি মহান দান হতে পারে না। সকলে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি তুমি কি করে বলছো যে এটা বড় দান নয়? তুমি কি জানো না যে এখানে আসা প্রত্যেকটি দরিদ্র ব্যক্তি এই দান পেয়ে সম্পূর্ণরূপে সন্তুষ্ট? প্রত্যেকের ব্যাগ মূল্যবান উপহারে ভরা। এত বড় দান আগে কখনো হয়নি এবং হবেও না। কিন্তু বেজি তাদের কথায় সন্তুষ্ট হয় না। সে বলে, মহান দান বলতে কি বোঝায় তোমরা জানোই না। আমি একটা ঘটনা বলছি, শোনো, তাহলেই তোমাদের বিশ্বাস হয়ে যাবে যে আমি কোনো ভুল কথা বলছি না। সকলে মন দিয়ে বেজির কথা শুনতে থাকে। একসময় একটি ছোট গ্রাম ছিল, যেখানে একজন দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী, পুত্র এবং পুত্রবধূকে নিয়ে থাকতেন। তিনি খুব দরিদ্র ছিলেন এবং তার জীবন চালানোর জন্য তিনি দানের উপরই নির্ভরশীল ছিলেন। কিন্তু একবার ওই গ্রামে 3 বছরের দুর্ভিক্ষ হয়েছিল। দরিদ্র ব্রাহ্মণের পরিবারের পক্ষে বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়েছিল। অবশেষে দরিদ্র ব্রাহ্মণ অনেক কষ্টে একদিন কোথা থেকে যবের আটা নিয়ে আসে তার পরিবারের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য। দেরি না করে সেই ব্রাহ্মণের স্ত্রী তা থেকে রুটি তৈরি করে। অল্প আটা থাকার কারণে কেবলমাত্র 4টি রুটি তৈরি করা যায়। প্রত্যেকের ভাগে একটি করে রুটি পড়ে। আমি এক কোণে বসে চুপচাপ এসব দেখছিলাম। আমারও ইচ্ছা করছিল যদি আমিও সেখান থেকে কিছু খেতে পারি, কিন্তু ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল। সেই ব্রাহ্মণের পরিবারের 4 জনই রুটি খেতেই যাবে, ঠিক তখনই কেউ একজন দরজায় টোকা দিল। ব্রাহ্মণ দরজা খুললেন। সেখানে একজন অতিথি দাঁড়িয়েছিলেন। অতিথি ব্রাহ্মণকে বললেন, আমি বহুদিনের ক্ষুধার্ত, আমার প্রতি দয়া করুন, আমার জীবন এই নির্মম ক্ষুধা থেকে রক্ষা করুন। যে ব্রাহ্মণ অতিথিকে ভগবানের মর্যাদা দিয়েছিলেন, তিনি সাথে সাথে বললেন, আপনাকে স্বাগতম, দয়া করে আপনার আসন গ্রহণ করুন, আমি এখনই আপনার খাবার জোগাড় করছি। আর এই বলে সেই দরিদ্র ব্রাহ্মণ তার ভাগের রুটি অতিথির সামনে পরিবেশন করে দিলেন। সে অতিথি যেন বছরের পর বছর ক্ষুধার্ত, চোখের পলকে সেই রুটি শেষ করে বলল, ওহ, তুমি আমাকে মেরেই ফেললে, আমি 10 দিন ধরে ক্ষুধার্ত, আর এই একটা রুটিতে আমার কিছুই হয়নি, এতে আমার ক্ষুধা আরও বেড়ে গেছে, তাড়াতাড়ি আরও রুটি নিয়ে আসো। ব্রাহ্মণ এই কথা শুনে একটি বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি তার ক্ষুধার্ত পরিবারকে কিভাবে বলবেন তাদের ভাগের রুটি দিতে? কিন্তু তার স্ত্রী তখন ব্রাহ্মণকে বললেন, আমার অংশ তাকে দিয়ে দাও। ব্রাহ্মণ যখন স্ত্রীর ভাগের রুটি নিতে অস্বীকার করে, তখন স্ত্রী জোর দিয়ে বললেন, স্ত্রী হিসেবে এটা আমার কর্তব্য। অতঃপর সে তার অংশটাও অতিথিকে দিয়ে দিলেন। সেটা খাওয়ার পর সেই ক্ষুধার্ত অতিথি পুনরায় আরও রুটি চাইতে শুরু করলো। সেটা খাওয়ার পর সেই ক্ষুধার্ত অতিথি পুনরায় আরও রুটি চাইতে লাগলো। এবার পুত্র এগিয়ে এসে অতিথিকে রুটি পরিবেশন করে বললেন, বাবার সম্মান রক্ষা ছেলের কর্তব্য। অতিথি ছেলের ভাগের রুটিটা খেয়েও অতৃপ্ত ছিল। তারপর ছেলের স্ত্রীও তাকে নিজের ভাগের রুটিটা দিয়ে দেয়। শেষ রুটিটা খেয়ে অতিথি খুবই সন্তুষ্ট হয়। তিনি পরিবারের সকলকে আশীর্বাদ দিয়ে চলে যান। কিন্তু অতিথি চলে যাওয়ার পরপরই অনাহারে পরিবারের 4 জনই মারা যান। তারপর সেই বেজি আরও বলল, তাদের 4 জনকে মৃত দেখে আমি আতঙ্কে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক তখনই সেইখানে পড়ে থাকা আটার কণা আমার শরীরের কিছু অংশে লেগে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন তখন থেকে আমার শরীরের অর্ধেকটা সোনালি হয়ে গেছে। সেই দানটাই ছিল মহান দান এবং সেই জন্যই সেই দানের স্পর্শে আমার শরীর সোনালি হয়ে গিয়েছিল। তারপর থেকে আমি সারা দেশে ঘুরে বেড়াচ্ছি,
সেই রকম আরেকটি মহান দান দেখার আশায় এবং সেই পুণ্যভূমিতে আমার শরীরের বাকি অংশকে স্পর্শ করিয়ে যাতে সোনায় পরিণত করতে পারি। কিন্তু আজ অবধি সেই উচ্চমানের দান দেখার সৌভাগ্য আমার হয়নি। সেই কারণেই আমি বলছি যে আজকের এই আয়োজনের দান কোনো বড় দান নয়, কোনো মহান দান নয়। বন্ধুরা, প্রকৃত দানের মাহাত্ম্য বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রত্যেকটি দানের কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে, যদি সেটা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য না হয়। দ্বিতীয়ত, দান জীবনের মহান কার্যের মধ্যে অন্যতম। দান করার মাধ্যমেই জীবনকে সুন্দর করা যায়, ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়, মানুষের মনে জায়গা করে নেওয়া যায়, মৃত্যুর পরেও নিজের নামকে অমর করা যায়। তৃতীয়ত, যেদিন দেখবেন যে আপনার কাছে যা পর্যাপ্ত পরিমাণে নেই, কিন্তু তাও সেটা আপনি দান করার জন্য প্রস্তুত, সেই দিন আপনার নাম তাদের সাথে যুক্ত হয়ে যাবে যারা ইতিহাস রচনা করেছে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।